দুপুরবেলা হালকা পাতলা মাছের ডিমের ঝোল করতে গেলে ফার্স্টে মাছের ডিমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর মাছের ডিমটাকে ভাজতে দিয়ে দিতে হবে। দু পিঠ ভালোভাবে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু টুকরো টুকরো করে নেবেন। এই দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ডিমগুলো পুরো কড়া করে ভাজা হয়েছে। তারপর আমরা মাছের ডিমগুলোকে একটি থালাতে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে সরু সরু করে রাখা আলুগুলো কেটে দিয়েছি। আপনারা যেরকমভাবে মাছের ঝোলে আলু খান সেভাবেই আলু কেটে দেবেন। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এই দেখতেই পাচ্ছেন আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে আলুগুলোকে তুলে রাখতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙে কিন্তু না ভালো করে ভাজলে একটা অন্যরকম গন্ধ থেকে যায়। এই দেখতেই পাচ্ছেন এইরকম করে দেখবেন ঝিঙেটা থেকে হালকা হালকা জল ছেড়ে দেবে। তারপরে ঝিঙেটাও তুলে রেখে কড়ার মধ্যে আরেকটু বেশ খানিকটা তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে যখন গরম হবে তবেই দেবে, নাহলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে। আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একেবারেই লাল লাল হয়ে ভেজে যাবে তার মধ্যে এতে দিতে হবে আদা বাটা দেওয়ার পরে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এইটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে ভাজা আলু, ভাজা ডিম আর ভাজা ঝিঙে। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটিকে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আপনারা পরবর্তী ভিডিওতে কি রান্না দেখতে চাইছেন প্লিজ এটা কমেন্ট করে দেবেন। তাহলে আপনাদের বলা অনুযায়ী আপনারা যে রান্নাটা বলবেন আমরা এটাই দেখাবো। আর তারপর একটু এর মধ্যে জল দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট বা 15 মিনিট। যখন তরকারিটা একটু হালকা হালকা মাখা হয়ে যাবে তখন তরকারিটিকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।